এই এগুলো 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 সব পরিষ্কার করতে হবে, বুঝলে? এরকম আবহাওয়ায় একটু ঝড় কমলে ভালো হতো না? আরে আবহাওয়া খারাপ বলে তো তোমাদের দ্বিগুণ টাকা দেওয়া হচ্ছে পরিষ্কার করার জন্য। আরে স্যার, এত তাড়াহুড়ো কিসের হলো যে আপনি সকাল পর্যন্ত অপেক্ষা করতে পারবেন না? আরে বাচ্চু, এই ফার্ম হাউসটা কাল লোকে দেখতে আসছে, আর এই ফার্ম হাউসটা যদি ওদের পছন্দ হয়ে যায় তাহলে এটা কোটি টাকার ডিল হবে। চলো চলো, পালাই পালাই। আরে কে 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 এখানে কোনো সাফ সাফাই হবে না। কেন হবে না ভাই? এই জমিটা আমাদের, চল ফট এখান থেকে। বাবা জোর যার মুল্লুক তার নাকি? এই জায়গাটা বসুন্ধরা দেবীর, কিন্তু আপনারা কারা? এ কে বসুন্ধরা রে? এই জমির মালিক আমরা, বুঝলি? এর দেখাশোনা আমরাই করছি বহুদিন ধরে। তোমাদের কে বলেছে এই জায়গার দেখাশোনা করতে? দেখুন আমি বলে দিচ্ছি, এখান থেকে আপনারা চলে যান, না হলে আমি এক্ষুনি কিন্তু পুলিশকে ফোন করব। পুলিশকে তো তুই তখন ডাকবি না যখন তুই বেঁচে থাকবি। এখানে মেরে না, এখানেই পুঁতে দেবো সালা। কেউ জানতেই পারবে না তুই কোথায় উধাও হয়ে গেলি। আরে স্যার, আরে ঝড় খুব জোরে উঠেছে তো, ঝড় চলে উঠেছে। যাই, চলে যাই, যাই, চলে যাই, এখান থেকে, চলো, 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 আরে, চলো, জাহাজটা চলো, পরিষ্কার করতে, এগুলো পরিষ্কার করতে হবে। তোমরা কি বুঝতে পারছো নাকি? মনে হচ্ছে এ শালা এমনি কথা শুনবে না। আরে এই নারকেল গাছটা তো অনেক বছর পুরনো, এটা পড়লো কি করে? আরে এটা আবার কি? এটা আবার কি করে হলো? এটা কি করে হলো? এটা এটা মানুষের কঙ্কাল। সাহেব সাহেব, ঝড় তো থেমে গেছে। আরে এই ঝড় তো থেমে গেছে, কিন্তু এই ঝড়টার কি করব? যদি আমার প্রত্যেকটা প্রপার্টি থেকে এরকম কঙ্কাল বেরোতে থাকে তাহলে তো আমার প্রপার্টির বিজনেসই লাটে উঠে যাবে। যদি আমি আগে থেকে জানতাম যে এই প্লটেও কঙ্কাল রাখা রয়েছে তাহলে আমি প্লটটা কোনোদিন আসতাম না। তোমরা বহু বছর ধরে অন্যের প্রপার্টি দখল করে চলেছো, আর এই প্লটটা অনেক দিন ধরে বন্ধ রয়েছে। তোমরাই এই দেহগুলো এখানে পুঁতে রাখোনি তো? এত বড় বদনাম দেবেন না স্যার, আমরা খুনি নই স্যার। আমরা তো কোনো বড় জমি দেখলে সেটা বাজেয়াপ্ত করিনি, ব্যাস। জমির আড়ালেই বড় বড় খুন হয়ে থাকে। স্যার, এরা কিন্তু মিথ্যে কথা বলছে, আপনি এদের একদম বিশ্বাস করবেন না। স্যার, এরা কিন্তু খুব পাজি লোক। এরা কালকে রাতে আমাকেও হুমকি দিচ্ছিল, বলছিল যে যেই প্লট ছেড়ে চলে যাও, না হলে এরা দুজন আমাকে মেরে এখানেই পুঁতে দেবে। ও, তাহলে মাটিতে দেহ পোতার অভ্যেস হয়ে গেছে এদের। আর কাকে কাকে পুঁতে রেখেছিস সেখানে? স্যার আমরা কাউকে পুঁতে রাখিনি স্যার, আমরা সত্যি বলছি। স্যার আমাদেরকে যেতে দিন স্যার, এই খুনের সঙ্গে আমাদের কোনো লেনদেন নেই হ্যাঁ স্যার। স্যার। খুনের সঙ্গে লেনদেন থাকুক বা না থাকুক, অন্যের জমি হস্তগত করাও একটা অপরাধ। চুপচাপ দাঁড়িয়ে থাকে এখানে। হ্যাঁ সচিন, কিছু জানা গেল? হ্যাঁ স্যার, এই কঙ্কালের এই পেলভিক এরিয়া দেখে মনে হচ্ছে যে এটা কোনো পুরুষ মানুষের কঙ্কাল। কোনো পুরুষের কঙ্কাল? হ্যাঁ স্যার। স্যার, কঙ্কালের ঘড়ি 9:30 বন্ধ হয়েছিল। 9:30টার সময়? এর অর্থ হলো এই ব্যক্তির মৃত্যু সকাল 9:30টার সময় নাকি রাত 9:30টার সময় হচ্ছে? স্যার, হতে পারে এই লোকটার খুন ফার্ম হাউসের ভেতরে হয়েছিল, আর তারপর লোকটাকে এখানে এনে পুঁতে দেওয়া হয়। তেই পারে। শুনুন, এই ফার্ম হাউসটা কবে থেকে বন্ধ রয়েছে? এই ধরুন 20 থেকে 25 বছর। স্যার, এই জমির মালিক ভাবছিলেন যখন এই জমিটার দাম বাড়বে তখনই বেচে দেবে। আপনি তো জানেন স্যার, আজকাল জমির দাম আকাশ ছোঁয়া, তাই উনি ভাবলেন যে এখনই জমিটা বেচবেন। সেই জন্যই উনি তোমার সঙ্গে কন্ট্যাক্ট করেছে। তুমি কোনো পার্টিকে ধরে আনবে আর এই জমিটা বিক্রি করবে। হ্যাঁ স্যার, এটা আমার কার্ড। যদি আপনি কোনো জমি কিনতে বা বেচতে চান তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আগে এই দেহটার হিসেব নিকেশ করি। হ্যাঁ স্যার। স্যার, এই দেখুন স্যার, চেনের টুকরার এই পেন্ডেন্টটা পেলাম এখান থেকে। এই মৃতদেহরই হবে, না জানি আর কি কি পাওয়া যাবে এখান থেকে। একটা কাজ করো, ফার্ম হাউসটা ভালো করে চেক করো। শোনো, হ্যাঁ 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 স্যার। ফার্ম হাউসের চাবি দাও। স্যার, এই খুনটা যদি অনেক বছর আগে হয়ে থাকে তাহলে এখন কি আর কোনো সূত্র রয়েছে এখানে? যদি খুন সত্যিই ফার্ম হাউসের মধ্যে হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কিছু না কিছু পাওয়া যাবে। কোনো মার্ডারই পারফেক্ট হয় না। যদি গোয়েন্দার চোখ তীক্ষ্ণ হয় তাহলে বহু বছর পরে এমন কোনো সূত্র নিশ্চয়ই পাওয়া যায় যা থেকে খুনিকে ধরা যায়। একটা বিষয় দেখলে সচিন? হ্যাঁ স্যার, এই চেয়ারের ওপর চাদর নেই। ঘরে যত ফার্নিচার রয়েছে সব কটার উপর চাদর দেওয়া রয়েছে।
শুধু এই চেয়ারটার উপরে দেওয়া নেই। এর মানে হলো বাড়ির মালিক যখন এখান থেকে গেছে তারপরে কেউ এখানে এসেছে, সে চেয়ার উপর থেকে চাদর সরিয়েছে আর হয়তো এর উপর বসেছে। তার মানে এখানে কিছু হয়েছিল। হয়তো সেই কারণেই এই চেয়ারটা পড়েছে আর তারপর থেকে এই অবস্থাতেই পড়ে রয়েছে। হয়তো অপেক্ষা করছে নিজের গল্প কাউকে বলার জন্য। ধুলোর আস্তরণ পড়ে গেছে এই চেয়ারটার উপর। মনে তো হচ্ছে সেদিন থেকে আজ পর্যন্ত পরিষ্কারই করা হয়নি। তার মানে খুন হওয়ার পর এখানে কোনো না কোনো প্রমাণ একই রকম থাকার কথা। এত বছর পরেও স্যার। ছেঁড়া চেন। চেনের টুকরো? সেটা ওই চেনের টুকরো নয় তো? যে চেন আর পেন্ডেন্ট আমরা কঙ্কালটার হাতের মধ্যে পেয়েছিলাম সেটারই ছেঁড়া অংশ নয় তো এটা? এটা কি? যে চিহ্ন মনে হচ্ছে। মনে হচ্ছে কোনো আঙুলের ছাপ স্যার। রেডি, একটা কাজ, একটু বাইরে যাও আর এখানটায় টর্চ মারো বাইরে থেকে। আঙুলেরই ছাপ এগুলো, কিন্তু এই আঙুলের ছাপ এখানে এলো কি করে? তাহলে হয়েছিলটা কি এখানে? প্রশ্নের সব উত্তর এই চিহ্নই দিতে পারবে। এই ছাপগুলো এখান থেকেই তুললে সেটা খারাপ হয়ে যেতে পারে। একটা কাজ করো, এই পুরো জানলাটা খুলে ফেলো আর ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। আর এই ফার্ম হাউসের মালিককে ডাকো। বসুন্ধরা দেবী, ফার্ম হাউসটা আপনারই না? হ্যাঁ, ইনি আমার হাজবেন্ড বিক্রম আর এ আমার ভাই রোহিত। কিন্তু চলছেটা কি আপনার ফার্ম হাউসে? আপনি জানেন আমরা এখানে কি পেয়েছি? কি পেয়েছেন স্যার? আপনার অফিসার তো আমাদের কিছু বলেইনি। ওনার মুখে তো যেন কুলু পাটা। ওনার একটু চুপচাপ থাকার অসুখ আছে। উনি বুঝতে পারেন না কখন চুপ থাকবেন আর কখন কথা বলবেন। এখন অবশ্য তুমি বলতে পারো ফ্রেডি। থ্যাংক ইউ স্যার, আমার তো দমই বন্ধ হয়ে আসছিল। আমরা আপনার ফার্ম হাউসে কিছু ফটোগ্রাফ আপনাকে দেখাতে চাই, যেটা কিছুক্ষণ আগেই আমরা তুলেছি। এই দেখুন। এটা মানুষের কঙ্কাল? আগে হ্যাঁ, একটা মানুষের কঙ্কাল আমরা এখানে পেয়েছি। আপনার ফার্ম হাউসের জমিতে পোতা ছিল, এমনকি সেই জায়গায় একটা নারকেল গাছও পোতা হয়। নারকেল গাছ স্যার? আগে হ্যাঁ, নারকোল গাছ। অদ্ভুত ব্যাপার মনে হচ্ছে না? একজন লোক গিয়ে নারকোল গাছের নিচে শুয়ে পড়লো, যখন জমির ওপর এত জায়গা আছে শোয়ার জন্য। কি জবাব রয়েছে আপনার কাছে? এই ব্যাপারে আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন তাড়াতাড়ি বলুন বসুন্ধরা দেবী, ইনি কে? স্যার আমি এই ব্যাপারে কিছু জানি না। আপনি জানেন না তাহলে কে জানে? উনি না উনি? দেখুন স্যার, আমরা সৎ লোক, আমরা এই কঙ্কালের ব্যাপারে কিচ্ছু জানি না। এই সততার গল্প আপনি অন্য জায়গায় বলবেন, বুঝলেন? এই কঙ্কালটার দিকে তাকান। যে জানতে চাইছে, প্রশ্ন করছে কে আমি। দেখুন স্যার, আমরা তো বহু বছর ধরে এখানে আসিও নি। আর এও অনেক বছর ধরেই এখানে শুয়ে আছে, আর অনেক বছর আগেই এর খুন হয়েছে, বুঝেছো? খুন? আগে হ্যাঁ, এটা খুনই হয়েছে, না হলে এই নারকেল গাছের নিচে এভাবে এই লাশটা পুঁতে রাখা হতো না। আসলে এই ফার্ম হাউসটা আমার বাবা আমায় গিফট করেছিল 1980-তে। তারপরে আমরা এখানে কখনো কখনো পিকনিক করতে আসতাম, কিন্তু 1986-র পরে আমরা এখানে কখনো আসিনি। তার মানে 25 বছর ধরে এই ফার্ম হাউসটা নিরিবিলিই পড়েছিল। কোনো ওয়াচম্যান বা কেয়ারটেকার নেই এখানে? জগৎ নামে একজন কেয়ারটেকার ছিল, কিন্তু ও হঠাৎ করে কাজটা ছেড়ে দেয়। এখনো কোথায় আছে আমরা কিছু জানি না। একজন কেয়ারটেকার কাজ ছেড়ে চলে গেলে আরেকজন কেয়ারটেকার খোঁজেননি? এই জগতের কোনো অ্যাড্রেস বা ফোন নম্বর আছে আপনাদের কাছে? আমার কাছে একটা নাম্বার তো আছে, অনেক পুরনো নাম্বার, জানি না এটা এখনো চালে কিনা। সেটা চিন্তা আপনাকে করতে হবে না, আমরা খোঁজ নিয়ে নেব। থ্যাঙ্কস। বসুন্ধরা দেবী, এখন আপনারা যেতে পারেন, কিন্তু যতক্ষণ এই কেসটা সলভ না হচ্ছে আপনারা শহর ছেড়ে যাবেন না। আগে হ্যাঁ। স্যার, ডক্টর সালুকে এই চেন আর পেন্ডেন্টটা ভালো করে পরিষ্কার করেছে। ভেরি গুড।
এটা কি লেখা রয়েছে? পেন্ডেন্টের পিছনে তো ডেট লেখা রয়েছে, 5/11/1965। স্যার, এটা কারো জন্মদিন অথবা ম্যারেজ ডেট হতে পারে। কিন্তু সামনেটাই কি? এটা তো কোনো ভাষার কোনো অক্ষর মনে হচ্ছে। স্পেশাল অর্ডার দিয়ে বানানো হয়েছে। 5/11/1965। খোঁজ নিতে হবে আজ থেকে 46 বছর আগে কে বানিয়েছিল এই পেন্ডেন্ট আর কোথায় বানিয়েছিল। এর হাড়গুলো সম্পূর্ণরূপে বেড়ে গেছিল, মানে পুরো গ্রোন আপ ছিল। কিন্তু এই বেচারির হাঁটুতে কিছু, এ দেখো, এই হাঁটুর হাড় হইতে শুরু করেছে। 40 বছরের আশপাশে বয়স ছিল। শালুকে, এই কঙ্কালটা দেখে তুমি বলতে পারবে যে একে কিভাবে খুন করা হয়েছিল? হ্যাঁ, ছুরি দিয়ে খুন করা হয়েছে। এই দেখো, এইখানে বস, ওর বুকের মধ্যে ছুরি মারা হয়েছে। এই ছুরিটা একদম ভেতর পর্যন্ত চলে গেছে। খুব লম্বা ছুরি ছিল, অনেক রক্ত বেরিয়েছিল বেচারির। ডক্টর, আপনি তো এখন তো বলতেই পারবেন যে এর মৃত্যু কখন ঘটেছে। আপনি এত দামি নতুন মেশিন এনে রেখেছেন। হ্যাঁ দয়া, এর হাড়গুলোর কার্বন ডেটিং করতে হবে। খুবই আধুনিক ধরনের স্পেকট্রোমিটার এটা। শালুকে, এই মৃত ব্যক্তির ডিএনএটা জানা যাবে? হ্যাঁ বস, মৃত ব্যক্তির ডিএনএও জানা যাবে, আর লোকটি কবে মারা গেছে সেটাও জানতে পারা যাবে। অভিজিৎ, ট্রেটা দাও। এখানে এখানে। এই হাড়ের গুঁড়ো দিয়ে সব জানা যাবে ডক্টর সারুকে? এর খুন কবে হয়েছে? দেখতে থাকো তুমি। এই দেখো, শরবত বানাচ্ছে। ড্রপার দিয়ে? হ্যাঁ, ড্রপার দিয়ে হয়তো খায়। এখন এই মেশিনটা ক্যালকুলেট করে বলে দেবে এই লোকটির শরীরে কতটা কার্বন ছিল, আর তার থেকেই জানা যাবে এর কতদিন আগে মৃত্যু হয়েছে। বন্ধুগণ, বন্ধুগণ, এই যে দেখো, বাচ্চারা সব তালি বাজাবে আর বুড়োরা পুরো এমনিই থাকবে। 25 বছর বস, এই লোকটির মৃত্যু হয়েছে 25 বছর আগে। 25 বছর আগে? তার মানে 1986 বা 87 এর সময়? 25 বছর আগে তো আমরা সিআইডিতেই ছিলেন না। কোনো ব্যাপার নয় ডক্টর, আমরা 1986 খুনিটাকেও খুঁজে বের করব। হ্যাঁ, তা না তো কি। শালুকে, এই ফিঙ্গারপ্রিন্টটা ম্যাচ করলো? আঙ্গুলের ছাপ পেয়েছো এতে? না বস, এখনো পাইনি। সেটা খুব সাবধানে দেখতে হবে। একটুও যদি ভুল করি তাহলে এই চিহ্নটা হারিয়ে যাবে। কিন্তু আমি এর রক্ত থেকে ওর ডিএনএ হদিশ পেয়েছি। এই হচ্ছে রিপোর্ট। 344 KGH99 591 MCP11। দেখো, এর ডিএনএ আর কঙ্কালের ডিএনএ আলাদা আলাদা। হ্যাঁ বস, এই মৃত ব্যক্তি তো খুনি নয়। ওই কাঁচে যে রক্তটা লেগেছে সেটা অন্য কারোর। এই খুনির হাত রক্তে রাঙা ছিল যখন ওখান থেকে পালিয়েছিল। ডক্টর সালুকে, প্লিজ এই খুনির আঙুলের ছাপ কোনোভাবে বের করে আমাদের হাতে দিয়ে দিন। ডক্টর সালুকে, এই একটাই উপায় আছে। হার মানতে হলো তো অবশেষে। সারিকাকে জিজ্ঞেস করো না। স্যার, মৃতদেহের মুখটা বানানো হয়ে গেছে। এত তাড়াতাড়ি মুখ তৈরি হয়ে গেল? আরে বাহ,
বাহ, অভিজিৎ, স্যার এদের তিনজনকেই মুখটা দেখাও, দেখো ওরা চেনে কিনা। এরকম কি কখনো হতে পারে স্যার? হতে পারে না, হয়ে গেছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে কোনো কঙ্কালকে দেখে কারোর মুখ বানানো যেতে পারে। ইংরেজি ছবি দেখলে হতে দেখেছি। ভারতেও এই ধরনের চমৎকার হয়ে থাকে রোহিত বাবু। অপরাধীকে ধরার সায়েন্স অনেকটাই এগিয়ে গেছে। খুন করে আর কেউ রেহাই পাবে না, বুঝলেন? ছবিটা ভালো করে দেখুন, আগে কখনো দেখেছেন একে? দেখে চেনা চেনা তো মনে হচ্ছে না স্যার। বিক্রম বাবু, যদি 25 বছর আগে দেখেও থাকি তো এখন কি আর তা মনে পড়বে? আপনি? আমিও একে আগে কখনো দেখিনি। জানি না আমার ফার্ম হাউসে ঢুকে কি করছিল। একে মেরে আপনার ফার্ম হাউসে পুঁতে দেওয়া হয়েছে, নিশ্চয়ই কোনো না কোনো সম্পর্ক তো থাকবেই। না না স্যার, আমরা একে চিনি না। এ বাইরের কেউ হবে হয়তো। কি বলুন তো, ফার্ম হাউস ফাঁকা পড়েছিল অনেকদিন ধরে, সুযোগের সন্ধান করে কেউ ঢুকে পড়েছে ভিতরে। আপনার এরকমটা মনে হচ্ছে? হ্যাঁ, একবার আগে জানতে পারি এই ব্যক্তি কে, তারপর আপনাকে দেখছি। আপনারা অনেক দেরি করে ফেলেছেন আসতে। আমার স্বামী জগৎ তো 25 বছর আগে মারা গেছে। 25 বছর আগে মারা গেছে? কবে মারা গিয়েছিলেন? 12ই ফেব্রুয়ারি 1987-তে কিভাবে? অ্যাক্সিডেন্ট হয়েছিল। রাস্তা দিয়ে যেতে যেতে একটা ট্রাক এসে ধাক্কা মেরে দিয়েছে। একটা ট্রাকে ধাক্কা মেরেছিল? হ্যাঁ, কিন্তু আপনারা 25 বছর পরে ওনার খবর কেন নিচ্ছেন? নাকি কোনো টাকা পয়সা পাবার আছে? টাকা পয়সার কোনো ব্যাপার না, আসলে আমরা কিছু জিজ্ঞেস করতে চাইছি। জিজ্ঞেস করবেন কি জন্য? কুইন্স রোডে যে ফার্ম হাউস আছে 69 নাম্বারের, আপনার স্বামী জগৎ সেখানেই কেয়ারটেকার ছিল না? হ্যাঁ, কিন্তু আপনারা জিজ্ঞেস করছেন কেন? অ্যাকচুয়ালি ফার্ম হাউসে আমরা একটা কঙ্কাল পেয়েছি। কঙ্কাল? আগে হ্যাঁ, একজন পুরুষের কঙ্কাল। কিন্তু এটার সাথে জগতের কি সম্পর্ক? দেখুন মাসিমা, আমাদের এটা মনে হচ্ছে যে জগতের সঙ্গে ওই কঙ্কালের কোনো রিলেশন আছে। জগৎ তো আর বেঁচেই নেই। সত্যি কথা বলতে কোনো দোষ নেই। আপনি কি কিছু বলতে চাইছেন? সাধারণ জীবনযাপন করার আগে জগৎ অনেকবার জেলে গেছিল। জেলে কেন গিয়েছিল? চুরি, ছিনতাই, মারপিট এইসব। কিন্তু আমি ওকে আমার দিব্যি দিয়েছিলাম যেন এসব ছেড়ে দেয়। এই জন্যই তো ও ফার্ম হাউসের এই চাকরিটা করছিল। অ্যাক্সিডেন্টের আগে জগতের কি কোনো টেনশন ছিল? না, কিন্তু বেশিরভাগ দিনই ও ঘরে দেরি করে ফিরতো। তারপরে ও ফার্ম হাউসের চাকরিটাও ছেড়ে দিল। চাকরি ছেড়ে দিয়েছিল হঠাৎ করেই? আপনি জিজ্ঞেস করেননি কিছু? বলছিল কি সময় এলে বলবে, কিন্তু সময় আসার আগেই ও মারা গেল। এই ফার্ম হাউসের চাকরি জগৎ কবে ছেড়েছিল আপনি কিছু মনে করতে পারছেন? এই ধরুন ওর মৃত্যুর 2 দিন আগে। 2 দিন আগে? জগতের মৃত্যু হয়েছিল 12 ফেব্রুয়ারিতে, তার মানে 10ই ফেব্রুয়ারি ও কাজ ছাড়ে। সেটা আবার এমনটা না তো যে ফার্ম হাউসের খুনটা 10ই ফেব্রুয়ারি হয়েছিল? ওটাই মনে হচ্ছে। জগতের অ্যাক্সিডেন্টের এফআইআর নিশ্চয়ই দায়ের হয়েছিল, তা থেকে কিছু না কিছু জানা যেতে পারে। আমার খুব রাগ হচ্ছে স্যার। এত রাগ হচ্ছে কেন তোমার? একই জগতই ছিল যে আমাদের খুনি অবধি পৌঁছাতে পারতো, কিন্তু এ নিজেই উপরওয়ালার কাছে চলে গেছে। এখন আমাদের খুনির সন্ধান কে দিতে পারবে স্যার? খুব টেনশনে আছি স্যার। ঠিকই বলেছো ফ্রেডি। দয়া, জগতের মৃত্যু 12ই ফেব্রুয়ারি 1987-তে হয়েছে, খুন হওয়ার 2 দিন পরে। এতে একটা ব্যাপার পরিষ্কার স্যার, যে এই কঙ্কালটা জগতের নয় অন্তত। দয়া, যদি মেনেও নিলাম যে কঙ্কালটা জগতের নয়, তারপরেও ওই কাঁচের ওপর যে আঙ্গুলের ছাপ আমরা পেয়েছি, আমার তো মনে হয় ওটা জগতেরই। কিন্তু স্যার, জগতের লাশের শেষকৃত্য তো 24 বছর আগে হয়ে গেছে। তাহলে এবার এটা আবার কোনো না মানে জগতের ওয়াইফ আমাদের বলেছিল না যে জগৎ একজন অপরাধী ছিল, তাহলে পুলিশের রেকর্ডে ওর আঙুলের ছাপ তো থাকা উচিত। আমাদের পুলিশ রেকর্ড চেক করা উচিত, আর আমাদের ওই ড্রাইভারটাকেও খুঁজতে হবে যে কিনা নিজের ট্রাক চালিয়ে জগৎকে মেরে ফেলেছে। দয়া, জগতের ওটা অ্যাক্সিডেন্ট নয়, জগৎকে খুন করা হয়েছে। হ্যাঁ স্যার, খুনি এটাই ভয় পেয়েছিল যে এই জগৎ আবার ওর মুখোশ যেন খুলে না দেয়, সেই জন্যই ওকে মেরে দিয়েছে স্যার। স্যার, এটাও হতে পারে যে জগৎ নিজে খুন করার সময় অন্য কেউ দেখে নিয়েছে। যে লোকটা জগৎকে মেরেছে সেই বদলা নেওয়ার জন্য সেই লোকটা জগৎকেও মেরে দিয়েছে। স্যার, পেয়ে গেছি। কি পেয়েছো? স্যার, এই পেন্ডেন্টের ডিজাইন আমি ইন্ডিয়ার সমস্ত পুরনো জুয়েলারি শপে পাঠিয়েছিলাম। তারপরে?
স্যার এই পেন্ডেন্ট জেসনা জুয়েলারি শপ চেন্নাইতে বানানো হয়েছিল। ও, জাস্টিনা জুয়েলারি শপ, চেন্নাই। হ্যাঁ ফেটিক, বাইরে যাও। স্যার স্যার এই হলো 1987 ফেব্রুয়ারির ফাইল। জগৎ কুমারের রোড অ্যাক্সিডেন্টের রিপোর্ট এর মধ্যেই আছে। এটাই ভালো হলো যে আপনি রিপোর্টটা তাড়াতাড়ি চাইলেন। যদি এই ফাইলটা 6 মাস বাদে আপনি চাইতেন তাহলে এই ফাইলটার সব পাতাগুলি নষ্ট হয়ে যেত। এতগুলো ফাইলে যত রেকর্ড আছে সেগুলোকে কম্পিউটারে ঢুকিয়ে দিন না, সময়ের সঙ্গে সঙ্গে অ্যাডভান্স হওয়া তো দরকার। এই দেখো দয়া, জগতের অ্যাক্সিডেন্টের রিপোর্ট। জগতের অ্যাক্সিডেন্ট পিরল রোডে হয়েছে। কোনো কিতন নামে ট্রাক ড্রাইভার একে চাপা দেয়। 1 মিনিট স্যার, পেরেল রোডে ট্রাকের অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, স্যার পেরোল রোডে তো ট্রাক জাতীয় ভারী গাড়ির আসা যাওয়া মানা আছে স্যার, তাহলে ট্রাকের অ্যাক্সিডেন্ট কি করে হলো ওখানে? স্যার হতে পারে 1987 সাল নাগাদ ওখানে ট্রাক যাতায়াত করতো। না নিখিল, পেরোল রোডটা একটা খুব ছোট্ট রেসিডেন্সিয়াল রোড, ওখানে প্রথম থেকেই বাস বা ট্রাকের যাওয়া আসা বন্ধ ছিল। তার মানে হলো দয়া, আমাদের সন্দেহই ঠিক যে জগতের তখন অ্যাক্সিডেন্ট হয়নি, ওকে নিশ্চয়ই খুন করা হয়েছে। আর এই কেতন দেখো, এ জামিনে ছাড়া পেয়েছে, কিন্তু তারপরে ও পলাতক, গায়েব হয়ে গেছে। তার মানে 100% এটা খুনের মামলা স্যার। কেউ কেতনকে টাকা দিয়েছিল জগৎকে ট্রাক দিয়ে চাপা দেওয়ার জন্য। হ্যাঁ, খোঁজ নিতে হবে দয়া, এই ট্রাকের মালিক আসলে কে। যেভাবে ধুলোর কণাগুলো রক্তের উপর থেকে সরে যাচ্ছে, ঠিক সেভাবে খুনির চেহারা সামনে চলে আসছে। চেহারা? কাঁচের ওপরে ওর ছবি আটকানো ছিল, আর আমি কি করে না? এই না 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 না, পেছনে পেছনে। এটা খুব ধৈর্যের কাজ, বুঝলে? যদি তোমার 5-10 গ্রাম বুদ্ধি বেশি হতো না, তাহলে বুঝতে পারতে। আমার বুদ্ধির সাথে খুনির ফিঙ্গারপ্রিন্টের কি সম্পর্ক বলুন তো? এই ফ্রেডি, 1 মিনিট। যত তাড়াতাড়ি ফিঙ্গারপ্রিন্ট স্পষ্ট হয়ে যাবে, ফাঁসির দড়িও খুনির পর্যন্ত পৌঁছে যাবে। 25 বছর ধরে যে রক্তটা এই কাঁচের উপর লেগে আছে, সেটা এই ধুলোর কারণে। ঝড়, জল, বৃষ্টি সবকিছু থেকে একে বাঁচিয়েছে। এখন এই ধুলোটা সরবার সময় একটা ব্যাপারেই ভয়, যে এই ধুলোগুলোর সঙ্গে সঙ্গে চিহ্নগুলো যেন মুছে না যায়। ডক্টর সালুকে, এত ভালোভাবে আপনি তো আপনার গার্লফ্রেন্ডের কানেও ফু দেননি। সারিকা, বাকি কাজটা তুমি দেখে নাও। পাঁঠার কানে মন্ত্র পড়ে কোনো লাভ হয় না। পাঁঠা? পাঁঠা? পাঁঠা তোমায় বলো না তো? হ্যাঁ হ্যাঁ, ডক্টর সালুকে, আপনি কি আমায় বললেন? দেখো, তোমরা সিআইডি অফিসার, শুধুমাত্র সিআইডি অফিসার, ভগবান নয় তোমরা। যদি এই চিহ্নটা কার সেটা জানা না যায়, খুনিকে পাবে তোমরা? পাওয়া যাবে না ডক্টর সালুকে, পাওয়া যাবে না। আমরা কখন বললাম ডক্টর সালুকে? এরকম একটা ইম্পর্টেন্ট ব্যাপারে গার্লফ্রেন্ড করতে গেল ভাই। ছেড়ে দিন না ডক্টর সালুকে, বাচ্চা ছেলে অভিজিৎ। বাচ্চা? সারিকা, তুমি বুঝিয়ে বলো না একে। এখন আমি কেন? এই চিহ্নটা বেশ পরিষ্কার দেখা যাচ্ছে। হ্যাঁ, বেশ পরিষ্কার। ডক্টর সালুকে, ছবি তুলবো? আমি সেটাই করতে যাচ্ছিলাম, তুমি কি করে জানলে? ডক্টর সালুকে, ওই সারিকা নিজে অনেক কিছু শিখিয়েছে অভিজিৎকে। এরা তো প্রতিদিনই। সবার গলা পরিষ্কার হয়ে গেছে? তাহলে কিছু কাজের কথা বলি। কি এত কথা, কাজটা করে নি। আমি দেখছি। ছবি তুলতে হবে। এই ক্যামেরা, ক্যামেরা যা রয়েছে এখানটায় রাখতে হবে। এই এই ছবিটা তো তুলে দিন।
বাহ স্যার, ফিঙ্গারপ্রিন্টস একদম ক্লিয়ার আছে। তার মানে কাজ হয়ে গেছে। দেখা যাক। এই যতগুলো ফিঙ্গারপ্রিন্টস এসেছে সেগুলো সবকটাকে একসঙ্গে করলে আমাদের কাছে একটা ভালো ফ্রেম তৈরি হয়ে যাবে। হ্যাঁ, আমি সেটাই করছি। হয়ে গেছে স্যার, ফার্স্ট ক্লাস। আচ্ছা, ভেরি গুড। আরে সারিকা, তুমি দাঁড়িয়ে আছো কেন? তোমার রেকর্ডে যতগুলো অপরাধীর ফিঙ্গারপ্রিন্ট আছে তার সঙ্গে ম্যাচ করে দেখো। এক মিনিট ডক্টর সালুকে, 1 মিনিট। কাজটা খুব সাবধানে করতে হবে। সারিকা ম্যাডাম, আপনি আপনি কিছু পেলেন? হ্যাঁ, ম্যাচ হয়ে গেছে। এই আঙুলের ছাপগুলো জগতের। হ্যাঁ বস, এই আঙুলের ছাপটা তো জগতের। মানে এই খুনটা জগতের কাজ। এইটাই বেশ হলো, কেস ক্লোজ হয়ে গেল। জগৎ খুন করেছিল, সে নিজেই মরে গেছে। এবার আমি বাড়ি যাই। বাই বাই সালকে স্যার। রেডি? এত তাড়াতাড়ি বাড়িতে গেলে বৌদি কিন্তু মারবে। স্যার, এই মাঝখানে আবার বৌদি কোত্থেকে গেলে বলুন তো স্যার? কারণ কেস এখনো সলভ হয়নি। এখনো অবধি জানা যায়নি যে জগৎ কাকে খুন করেছিল। নিয়ে যান হোলসেল খুব সস্তায় ছেড়ে দিচ্ছি। এরকম জিনিস কিন্তু আর পাবে না। বেস্ট গিফট ফর ইওর ওয়াইফ স্যার। মিস্টার স্বামী, ইয়েস স্যার। আমি সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ, সিআইডি মুম্বাই থেকে। ওয়েলকাম টু চেন্নাই স্যার। আপনার সঙ্গে ফোনে কথা হচ্ছিল না? আগে স্যার, ক্যাটালগটা দে দেখি। স্যার, এটা ওই ডিজাইন তো যেটা আপনি আমাকে ইমেলে পাঠিয়েছিলেন? এই দেখুন, এই পেন্ডেন্ট আপনার দোকান থেকে বানানো হয়েছিল না? নাদিনকে ডাকতো। এই পেন্ডেন্টটা কে বানিয়েছিল? এই পেন্ডেন্টটা নাদিন বানিয়েছিল। স্যার, এই পেন্ডেন্টটা নাদিন নামের একটা কারিগর বানিয়েছিল, যে এখনো এই দোকানেই কাজ করে। 25 বছর পরও এখানেই কাজ করে। স্যার, কি হয়েছে স্যার? সিআইডি মুম্বাই। নমস্কার স্যার। নমস্কার, ওনাকে জিজ্ঞেস করুন তো। এই পেন্ডেন্টটা তুমি বানিয়েছিলে না? হ্যাঁ স্যার, এই ডিজাইনটা দেখছেন তো? এটা কিন্তু একটা অ্যালফাবেট স্যার। অ্যালফাবেট? যেমন ইংরেজিতে এবিসিডি হয় না, তেমন তামিলেও এটা একটা অক্ষর। তাহলে এটা কোন অক্ষর? সি স্যার, এবিসিডিতে সি হয় না, সেরকমই তামিলের সি এটা। আচ্ছা, ওনাকে একটু জিজ্ঞেস করুন মনে পড়ছে কিনা কার জন্য বানিয়েছিল। আচ্ছা, তুমি কি বলতে পারবে এটা কার জন্য বানিয়েছিলে? হ্যাঁ হ্যাঁ, এই পেন্ডেন্টটা ওই ম্যাডাম ওই হাজব্যান্ডের জন্য বানাইছিলেন। আর এইটার বার্থডেট হইল 5 নভেম্বর 1965। নাদিন বলছে একটা মহিলা নিজের স্বামীর জন্য এই পেন্ডেন্টটা বানাতে এসেছিলেন। ওনার হাজবেন্ডের জন্মদিন 5 নভেম্বর 1965, যেটা পেছনে লেখা আছে স্যার। হ্যাঁ, ওটা তো আমরা জানি। আচ্ছা, ওনাকে জিজ্ঞেস করুন ওনারা কোথায় থাকতেন। আচ্ছা, তুমি কি বলতে পারবে ওই মহিলা কোথা থেকে এসেছিলেন? এইটা তো আমি জানি না স্যার, উনি জানেন না স্যার। আপনি কি জানেন কোথায় থাকতেন ওনারা? না স্যার। ঠিক আছে, কমসে কম দুটো বিষয় তো স্পষ্ট হলো। এক তো এই ব্যক্তির নাম সি অক্ষর দিয়ে শুরু। যদি 1965-এ জন্ম নিয়ে থাকে তাহলে 87-এ 22 বছরের, আর এই মুহূর্তে 53 বছরের হবে। এখন এটা খোঁজ নিতে হবে যে 1965-এর 5ই নভেম্বরে কতজন জন্ম নিয়েছিল যাদের নাম সি অক্ষর দিয়ে। হ্যাঁ বাবা, তুমি কোথায়? তুমি তাড়াতাড়ি অফিসে চলে এসো। বাবা, এখানে খুব বড় প্রবলেম হয়েছে। সিআইডির লোকেরা এসছে আর কেউ কেতন নামে কোনো ড্রাইভারকে খুঁজছে। আসতে কতক্ষণ লাগবে? এই তো কাছেই আছে। আচ্ছা, কি বললেন যখন নিকেতনের নাম শুনলেন? স্যার, ওই লোকটাকে আমি কি করে ভুলবো স্যার? যে থালাতে ও খেয়েছে সেই থালাতেই ও ছেদ করেছে। আর কোনো ছোটখাটো ক্ষতি নয় স্যার, এমন বড় একটা ক্ষতি করেছে যে আজ পর্যন্ত আমাকে আদালতে চক্কর কাটতে হচ্ছে। আদালতের চক্কর? আগে হ্যাঁ স্যার, 1987 সালে কেতনের এই বেপরোয়া ট্রাক চালানোর দরুন জগৎ নামের একটা লোক মারা যায়। কেতনের মুখের দিকে চেয়ে আমি ওকে জেল থেকে জামিনে মুক্ত করি, আর ও আমার পিঠেই ছুরি মারে আর পালিয়ে যায়, আর আজ পর্যন্ত ফিরে আসেনি। আমাদের সন্দেহ জগতের মৃত্যু অ্যাক্সিডেন্ট ছিল না, কেতন নিজে জেনে বুঝে ট্রাক দিয়ে পিষে দিয়েছিল।
কিন্তু এমন কেন করবে? দেখুন, এই কিন্তুর জবাবটা তো এমন একটা কঙ্কালের সঙ্গে জড়িত আছে যার খুন 10ই ফেব্রুয়ারি 1987 সালে হয়েছিল। মানে দাঁড়াচ্ছে কেতনের অ্যাক্সিডেন্টের ঠিক 2 দিন আগে। ওই অ্যাক্সিডেন্টেই এই জগৎও মারা গেছিল, আর এই জগৎ একটা ফার্ম হাউসের কেয়ারটেকার ছিল, আর ওই ফার্ম হাউসেই আমরা এই কঙ্কালটা পেয়েছি। হে ভগবান, জানি না এখন আমি কোন বিপদে পড়তে চলেছি। কেতন এখান থেকে পালিয়ে যাওয়ার পর কখনো ওর কোনো খবর পেয়েছেন কি? না স্যার, একদম না। একটু মনে করার চেষ্টা করুন, হতে পারে ওর সঙ্গে কেউ দেখা করতে এসেছিল। দেখা করতে? হ্যাঁ, মনে পড়েছে। ওর পালিয়ে যাওয়ার কিছুদিন পর একটা লোক ওর সঙ্গে দেখা করতে এসেছিল। কে ছিল? নামটা তো ঠিক মনে নেই, কিন্তু ধনী লোক ছিল মনে হয়। আর কোনো বিশেষ কিছু না, কিন্তু ওকে ক্রাচ নিয়ে হাঁটতে হতো। ক্রাউচের সাহায্যে হাঁটছিল? ওর পায়ে এবং হাঁটুতে কোনো চোট লেগেছিল। ও বলছিল যে ওর অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু সারা শরীরে অন্য কোনো ক্ষত ছিল না। একজন ধনী ব্যক্তি যে ক্র্যাচ ছাড়া চলতে পারতো না, কেতনের খোঁজে এসেছিল, কিন্তু কেন? স্যার, আমরা ওই সেন্সেক্স প্রতি বছরই আপডেট করি। শেষ আপডেট হয় 2011 সালে। তাহলে তো আমরা এই সি অক্ষরওয়ালার লেটেস্ট অ্যাড্রেস আর নাম্বারও পেয়ে যাব। একটা ব্যাপার স্পষ্ট যে এই ব্যক্তি পেন্ডেন্টটা চেন্নাইয়ে বানিয়েছিল, আর তারপর এখান থেকে মুম্বাই যায় এবং এই ফার্ম হাউসে ওকে খুন করা হয়। ওকে ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। স্যার, সি দিয়ে যার নাম শুরু হয়, যার জন্মদিন 5ই নভেম্বর 1965-তে, তাদের সকলের নাম দেখেছি। 1987 ফেব্রুয়ারিতে কেউ মুম্বাইতে যায়নি স্যার। সবাইকে জিজ্ঞেস করেছো? না স্যার, শুধু চন্দন আছে, যার কোনো নাম্বার নেই। চন্দন, চন্দন, এই চন্দনের তো 1986 পর কোনো রেকর্ডই নেই। 1986 পর থেকে? আচ্ছা, এই পেন্ডেন্টটা এই চন্দনের নয় তো? একটা কাজ করো, এই যে পুরনো অ্যাড্রেস রয়েছে এই চন্দনের, এখানে যাওয়া যাক, দেখা যাক ওখান থেকে কিছু পাওয়া যায় কিনা। মনে হচ্ছে পুরো বাড়িটা অনেকদিন ধরে বন্ধ রয়েছে, চারিদিকে ঝুল জমে আছে। বিশ্বনাথ বাবু। হ্যাঁ স্যার। ওই যে প্রতিবেশীকে দেখছেন? হ্যাঁ স্যার। ওরা কিছু নিয়ে আসুন। ঠিক আছে, ভেতরে এসো। ওখানে দাঁড়িয়ে কেন? স্যার, এই বাড়িটা কতদিন ধরে বন্ধ রয়েছে? কি কই দিয়েছেন? ও, আপনি একটু ওনাকে জিজ্ঞেস করুন তো চন্দনকে চেনে কিনা, এই বাড়ি থেকে ওকে যেতে আসতে দেখেছে কিনা। আচ্ছা, চন্দনকে কি তুমি এখান থেকে কখনো আসতে যেতে দেখেছো? এইখানে অনেক বছর ধরে কেউ আসা যাওয়া করে নাই। কিছুদিন আগে এখানে একজন মহিলা থাকতেন, বেশ কিছুদিন থাকার পর ওই মহিলাটা এখান থেকে চলে গেল। কি কি বলছে? স্যার, ও বলছে যে অনেক বছর ধরে তো এখানে কেউ আসেনি, কিন্তু কিছুদিন আগে একটা মহিলা এখানে থাকতো, যে হঠাৎ করে একদিন চলে যায়। স্যার, এই মহিলা চন্দনের ওয়াইফ না তো, যিনি পেন্ডেন্টটা বানিয়েছিলেন? হতে পারে। আচ্ছা, এই মহিলা কি একাই থাকতেন? আচ্ছা, মহিলা কি একা থাকতেন নাকি কেউ থাকতেন ওর সাথে? স্বামী স্ত্রী মিলেই তো দুজনা থাকতেন। একদিন হইল কি, হঠাৎ করে স্বামীটা মইরে যায়, আর মইরে যাবার পরে কি বলবো কি দাদা আপনাদের, ওই মহিলা বাড়ি থেকে চইলা গেছে। স্যার বলছে যে আগে স্বামী স্ত্রী থাকতো, কিন্তু স্বামীর মৃত্যুর পরে হঠাৎ কোথাও চলে গেছে। স্যার, চন্দনের ছবিটা দেখো তো। স্যার, আচ্ছা এই ফটোটা দেখো তো, চিনতে পারো কিনা? না, একে তো আমি ঠিক চিনতে পারতে আসি না। স্যার, ও দেখেনি বলছে। স্যার, একটা কাজ করো, ঘরটা খুব ভালোভাবে চেক করো। একটা চা বাগানের পেপার দেখছি, কুট্টি গার্ডেন। এই চন্দন চা বাগানে কাজ করতো কি? স্যার, এই দেখুন, চন্দনের কিছু এক্সরে আর মেডিকেল রিপোর্ট পেলাম। চন্দনের এক্সরে পাওয়া গেছে। এবার জানতে পারা যাবে ওই কঙ্কাল চন্দনেরই কিনা। স্যার, এই চন্দন তো একটা টি এস্টেটে ম্যানেজারের কাজ করতো, তাহলে এই কেসটার সঙ্গে ওর কিসের সম্পর্ক? স্যার, এটাও তো হতে পারে যে গাছের তলা থেকে যে কঙ্কালটা পেয়েছিলাম সেটা চন্দনেরই। দেখা যাক ডক্টর সারিকা কি বলেন। খুব পরিশ্রম করছেন। চন্দনের এক্সরে যদি ওই কঙ্কালের সঙ্গে ম্যাচ করে তাহলে সব স্পষ্ট হয়ে যাবে। আমার অবশ্য ওনার উপর অগাধ বিশ্বাস। হ্যাঁ, আমাদেরও। আমরা সবাই বিশ্বাস করি। কি ফ্রেডি,
আপনি কি কিছু বললেন স্যার? কোথায় হারিয়ে গিয়েছিলে তুমি? কি যে বলবো স্যার, ওয়াইফ একটা ফর্দ দিয়েছিল জিনিসপত্র কেনার, সেটা হারিয়ে ফেলেছি স্যার। সেটাই মনে করার চেষ্টা করছিলাম যে কি কি কিনতে বলেছিল আমাকে। চন্দনের নাম শুনেছো? হ্যাঁ শুনেছি না স্যার, এই কেসেই তো শুনেছি আমি। স্যার যদি সেই কঙ্কালটা চন্দনের হতো তাহলে ওর এই পেন্ডেন্টটা ক্রাইম সিনে কি করে এলো স্যার? সেটা তো আমাদের কঙ্কালের গলায় পাওয়া উচিত ছিল স্যার। কারেক্ট, সেটাই তো। পেটে কঙ্কালটা যদি চন্দনের হয় আর এই পেন্ডেন্ট এটাও চন্দনের, তাহলে এই পেন্ডেন্ট ওই কঙ্কালের মানে চন্দনের গলায় ঝুলে থাকতো। ওর হাতে কিভাবে আসলো? তার মানে স্যার এই চন্দন ভিকটিম নয়, খুনি। আর এই কঙ্কালটা অন্য কারো, যারই হোক না কেন তার সঙ্গে চন্দনের ধস্তাধস্তি হয়, আর ওই ধস্তাধস্তিতে চন্দনের পেন্ডেন্ট সেই ব্যক্তির হাতে চলে যায়। এই জন্য এই পেন্ডেন্ট ওই কঙ্কালের সঙ্গে গাছের নিচে পাওয়া যায়। স্যার যদি চন্দনী এই খুনটা করে থাকে তাহলে নিশ্চয়ই ও কোথাও লুকিয়ে আছে, এখন অনেক বছর ধরেই পালিয়ে বেড়াচ্ছে। ওই যে চন্দনের ডিটেলসটা যেটা আমরা পেয়েছি, ওই ফাইলটা কোথায় আছে? স্যার আমি আনছি ফাইলটা। হ্যাঁ, ফাইল। অভিজিৎ একটা কথা লক্ষ্য করেছো তুমি? এই দেখো, ওই ডিটেলস অনুযায়ী চন্দনের ফটো 25 বছরের পুরনো হওয়া উচিত। 25 বছরের পুরনো। এই ছবিটা দেখে তো তা মনে হচ্ছে না যে এই ছবিটা 25 বছরের পুরনো। স্যার তাহলে এই ফটোটা কেউ বদলে দিয়েছে? এই জন্যই বিবেক চন্দনী ফটোটা বদলে দিয়েছে। চন্দনী ও জানতো যে আমরা ওর ফটো দেখে ঠিক চিনতে পারবো আর ও ধরা পড়বে। স্যার যে টি স্টেটে এই চন্দন কাজ করতো ওখান থেকেই আমরা চন্দনের আসল ছবি পেয়ে যেতে পারি স্যার। স্যার আপনার মনে পড়ছে ওই ট্রাক কোম্পানির মালিক একজনের বিষয়ে বলছিল? ওই যে ট্রাক ড্রাইভারের বিষয়ে জিজ্ঞেস করছিল। ওই ক্র্যাচওয়ালা লোকটা যে একটা পা খুঁড়িয়ে হাঁটে? হ্যাঁ স্যার, ওই হতেই পারে ওরও কোনো হাত রয়েছে এই খুনে। হ্যাঁ হতে পারে অভিজিৎ। ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল অভিজিৎ, তাহলে ও নিশ্চয়ই কোনো হসপিটাল থেকে সার্জারি করিয়েছিল। হ্যালো সারিকা ম্যাডাম। কি ম্যাচ? চন্দনের এক্সরে কঙ্কালের সঙ্গে ম্যাচ করেনি? ও হ্যাঁ, আমরা ওটাই সন্দেহ করছিলাম। আচ্ছা ঠিক আছে, আপনার সঙ্গে পরে কথা বলছি। ওকে স্যার, শুনলেন আপনি? আমরা যেটা ভাবছিলাম সেটাই হয়েছে। ওই কঙ্কালটা চন্দনের নয়, ওটা অন্য কোনো ব্যক্তি স্যার। অভিজিৎ একটা কাজ করো, তুমি আর সচিন ওই ট্রি প্ল্যান্টেশনে গিয়ে জিজ্ঞাসাবাদ করো। আর দয়া ওই পুরনো ফার্ম হাউসের আশেপাশে যতগুলো অর্থোপেডিক হসপিটাল আছে ওখানে গিয়ে খোঁজ নিতে হবে যে ফেব্রুয়ারি 1987-এ কেউ হিপ সার্জারি বা জয়েন্ট সার্জারি করিয়েছে কিনা। ওকে স্যার, রাখছি। হ্যালো স্যার। হ্যালো ডক্টর বাবু, ওই রিপোর্ট তৈরি হয়ে গেছে? আগে হ্যাঁ, ফেব্রুয়ারির 1987-তে যতগুলো অপারেশন হয়েছিল সব রিপোর্ট এই ফাইলে আছে। থ্যাংক ইউ। 9 ফেব্রুয়ারি দুটো অপারেশন হয়েছিল, একটা পায়ের আর একটা হাঁটুর। আর 10 ফেব্রুয়ারি রাতে হিপ জয়েন্টের অপারেশন হয়েছিল। স্যার 10ই ফেব্রুয়ারি রাত মানে সেদিন রাতেই না, যে রাতে ও খুন হয়েছিল? আরে হ্যাঁ, ও তো ইনিই করেছিলেন সার্জারিটা। হ্যাঁ অভিজিৎ, টি স্টেটে গিয়েছিলে? কিছু জানতে পারলে? ও এই ব্যাপার তাহলে। ডিব্রুগড়ে মিসেস মেঘনার সাথে আমার মিটিং ফিক্স করো। আগামী 6 মাসের বাজেট ডিসকাস করতে হবে। আমি পরে কথা বলছি। হ্যাঁ বলুন, আপনারা কারা? সিআইডি নাম নিশ্চয়ই শুনেছেন আপনি? সিআইডি? হ্যাঁ শুনেছি, যারা চোর আর খুনিদের তাড়া করে বেড়ান। কিন্তু আমার এই চায়ের বাগানে সিআইডির কি কাজ? আপনার চায়ের বাগানে নয়, বরং কুইন্স রোডে ওই যে 69 নাম্বার ফার্ম হাউস আছে, ওখান থেকে আমরা একটা কঙ্কাল পেয়েছি, তাও 25 বছর পুরনো। 25 বছরের পুরনো কঙ্কাল 69 নম্বর ফার্ম হাউসে? কিন্তু এর সাথে আমাদের কি সম্পর্ক? দেখুন, আমরা সন্দেহ করছি যে ওই খুনটা চন্দন নামের কোনো এক ব্যক্তি করেছে, যে 1985 সালে আপনার চা বাগানের ম্যানেজার ছিলেন। 1985-তে ম্যানেজারের কাজ করতো, কিন্তু এখন তো উনি করেন না। না, কিন্তু এখন উনি কোথায় আছে সেটা তো জানতে হবে আমাদের, তাই না? ওনার কোনো ফোন নাম্বার বা অ্যাড্রেস আছে কি? সরি, আসলে এখানে এরকম অনেকেই কাজ করতে আসেন আর চলে যান। এত পুরনো রেকর্ড বলা খুব কঠিন। আপনি বরং এই চা বাগানের মালিকের অ্যাড্রেসটা দিন, আমরা ওনাকে জিজ্ঞেস করব। বাগানের মালিকের তো অনেক বছর আগেই একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়। চা বাগানের মালিক মারা গেছেন? আগে হ্যাঁ। তাহলে এই চা বাগান চালাচ্ছেন কে? এই বাগানটা এখন একটা ট্রাস্ট চালায়। আচ্ছা, মৃত্যুটা কবে হয়েছিল বাগান মালিকের? আগে ওই ফেব্রুয়ারি 1987-তে। 1987 ফেব্রুয়ারিতে? হ্যাঁ স্যার। স্যার আমার তো মনে হয় যে এই সব মৃত্যু একটা একটার সাথে জড়িত। বাগানের মালিকের কোনো ছবি আছে আপনার কাছে? আগে দেখছি আমি। এই নিন।
আরে ইনিই তবে বাগানের মালিক। কি ব্যাপার স্যার, হঠাৎ আমাদের এখানে এভাবে কেন ডাকলেন? আমাদের একটা খুনির গল্প শোনানোর ছিল, আর গল্প শোনানোর জন্য কাউকে তো চাই। খুনির গল্প? খুনিকে পেয়েছেন আপনারা? আগে হ্যাঁ, খুনি কে? সেটাও জানা যাবে। এত তাড়ার কি আছে? তার আগে আপনাদের সবাইকে আমাদের সাথে একটা গেম খেলতে হবে। গেম? কেমন গেম? বিবেক, এদের সবাইকেই গেমের রুল বুঝিয়ে দাও ঠিক করে। ইয়েস স্যার। দেখুন, গেমটা খুবই ইজি। এক্স রে। সবার প্রথমে আমাদের ডাক্তারবাবু এদের দুজনের এক্স রে করবেন। আমাদের দুজনের এক্স রে আগে? হ্যাঁ। কেন ভাই? আমরা এক্স রে দেখে আমরা খুনির নাম বলে দেব, আর তারপর খুনি দয়া স্যারের মেডিসিন খাবে। আমাদেরকে ওষুধও খেতে হবে? আগে হ্যাঁ, আপনাদেরকে আমার ওষুধ খেতেই হবে। আর আমি আগে ভাগে বলে দিই আপনাদের যে আমার ওষুধ খুব মিষ্টি কিন্তু। এসব কি মজা করছেন? এটা মজা নয় মিস্টার বিক্রম। ডাক্তারবাবু, এই দুজনের হিপ বোনের এক্স রে চাই আমাদের। এখনই জানা যাবে যে আপনাদের দুজনের হিপ বোনের সার্জারি হয়েছিল কি হয়নি। হ্যাঁ, নিয়ে নিন ডাক্তারবাবু, আমরা যখন কিছু করেই নি তখন ভয় কিসের? না রোহিত, আচ্ছা চলুন। ওনারা সিআইডি তো হয়েছে, এটা কি? আপনারা সিআইডি বলে এরকম তো কোনো ব্যাপার নয় যে আপনারা যা খুশি আমাদের ঘাড়ে চাপিয়ে দিতে পারবেন। আমি করবো না কোনো এক্স রে। ঠিক আছে, নাইবা করালেন এক্স রে, কেননা আমরা বুঝে গেছি যে খুনটা আপনিই করেছিলেন। খুন আমি? আগে হ্যাঁ, এই যে দেখুন ডিএম হসপিটালের রিপোর্ট, সেই হসপিটালেরই রিপোর্ট। ফেব্রুয়ারি 1987-তে আপনি এই হসপিটালেই নিজের হিপ বোনের অপারেশন করিয়েছিলেন। আর বসুন্ধরা দেবী, এই ফর্মে আপনারই সিগনেচার আছে, দেখে নিন। বিক্রম যদি সার্জারি করিয়ে থাকে, তার মানে এটা তো নয় যে বিক্রম খুনটা করেছে। হ্যাঁ। আমরা কখন বললাম খুন এই বিক্রম করেছে? আমরা তো বলছি যে খুন বিক্রম করেছে। আর এই ফটোগ্রাফটা দেখুন। হ্যাঁ, আমরা এই ফটোটা টি এস্টেটের অফিসের দেওয়াল থেকে সংগ্রহ করেছি। যে এস্টেটের মালিক বিক্রম আর বসুন্ধরা দেবীই ছিলেন। আর এই লোকটা কে স্যার? ইনি সেই ব্যক্তি যার কঙ্কালের ফটো আমরা আপনাদের দেখিয়েছিলাম। এই লোকটা কে আসলে? এই আসল বিক্রম। কিন্তু বিক্রম তো ম্যাডাম আপনার সামনে দাঁড়িয়ে আছে। বিক্রম নয়, ও হলো চন্দন, বুঝেছো? চন্দন? হ্যাঁ চন্দন। অ্যাক্টিং এর চাপে নিজের আসল নামে ভুলে গেছিস নাকি? হ্যাঁ? ছেড়ে দাও ওকে, নইলে আমি গুলি চালিয়ে দেবো। আরে বসুন্ধরা, এটা কি করছো তুমি চুপ করো। সিআইডি অফিসারের উপর বন্দুক তাক করছিস? আমি কোনোদিনও স্বপ্নেও ভাবিনি স্যার যে এরা দুজন অপরাধী। আসলে আসলে আমি কখনো বিক্রমকে দেখিনি, সেই জন্য এরা আমার সঙ্গে এরকম খেলা খেললো। তো বলে ফেলো, কেন খেলেছিলে এই খেলা তোমরা? কেন মেরেছিলে বিক্রমকে? যদি আমি বিক্রমকে না মারতাম তাহলে ও আমায় মেরে ফেলতো। বিক্রম মারতে চাইছিল কেন? টাকার জন্য। ওই রাতে 10ই ফেব্রুয়ারি 1987-তে ও আমায় ফার্ম হাউসে মারার প্ল্যান করেই এনেছিল। চন্দন আগে থেকেই ওখানে ছিল। বিক্রম নিজের বিশ্বাসী এমপ্লয়ি চন্দনের সাথে মিলে আমাকে মারার প্ল্যান করেছিল। বিক্রম এই ব্যাপারটা জানতো না যে যে আমি ওর প্ল্যানটা আগেই ভেস্তে দিয়েছিলাম। চন্দন আর জগৎকে নিজের তরফে নিয়ে নিয়ে আমি আমি বিক্রমকে উপরে পাঠিয়ে দিলাম। বিক্রমের লাশকে জগৎ ফার্ম হাউসেই পুঁতে দিল, আর আমি আমি চন্দনকে ডিএম হসপিটালে নিয়ে গেলাম। তাহলে যে চন্দনের সাথে মিলে আপনার স্বামী আপনাকে খুন করতে চেয়েছিল, সেই চন্দনকে আপনি নিজের দলে টেনে নিলেন আর নিজের স্বামী বিক্রমকে মেরে ফেললেন। নিজের জীবন বাঁচানো কোনো অপরাধ তো নয়। নিজের জীবন বাঁচানোর চেষ্টা কোনো অপরাধ নয়, কিন্তু কারোর জীবন নেওয়া অপরাধ। খুন করার বদলে তুমি যদি সাহায্য চেয়ে পুলিশের কাছে যেতে, তাহলে আজ এখানে বসে থাকতে হতো না। এবার তোমাদের দুজনেরই ফাঁসি হবে, ফাঁসি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.